হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 3/10/2025 অর্থাৎ 3 অক্টোবর 2025 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশানে আবার যে এইচএস সেমিস্টার 4-এর যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন নিয়ে একটা ক্লারিফিকেশান দেওয়া হয়েছে। এর আগে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফ থেকে, যেটা হচ্ছে 25/9/2025-এ। সেখানে বলা হয়েছিল যে জিনিসটা, সেটা হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং সেমিস্টার 4 কোয়েশ্চেন প্যাটার্ন। সেখানে বলা হয়েছিল যে আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট all the subjects of semester 4 HS examination, the council will follow the 2x formulae in regard to providing the alternatives in question papers. মানে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য অ্যাডিশনাল একটা করে অল্টারনেটিভ থাকবে, where x is the number of question to be attempted from a certain unit or topic. Alternative will be provided from the same topic unit only. এবার এখানে দেওয়া ছিল যে নাম্বার অফ কোয়েশ্চেন, এখানে যদি একটা দেওয়া থাকে, কোয়েশ্চেন যদি একটা অ্যাটেম্প করতে হয় তার জন্য দুটো কোয়েশ্চেন প্রোভাইড করা হবে। এর মতো একটা করে স্ট্রাকচার করে দেওয়া হয়েছিল। তো সেইটাতে অনেকের বোঝার অসুবিধার জন্যে কাউন্সিলের তরফ থেকে আরেকটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন in regard to HS semester 4 question pattern, a sample question pattern from an arbitrary subject was provided just to illustrate the number of alternatives to be provided for such type of question. In order to remove any ambiguity regarding the question pattern, subject wise question patterns are being provided along with this notification, যাতে করে কোনো সাবজেক্টের স্টুডেন্ট যাতে অন্য সাবজেক্টে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝার ক্ষেত্রে তার অসুবিধা না হয়। কোনো একটা সাবজেক্ট দিয়ে দিলে অন্য সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিভাবে ফলোড হবে বোঝার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, তার জন্যে এখানে সমস্ত সাবজেক্টের ওপরে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে সেটা বলে দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে যে 2x formulae has been followed in almost all the cases in regard to providing of alternatives in question paper. মানে 2x এই ফর্মুলা ব্যবহার করা হয়েছে যাতে করে অ্যাডিশনাল কোয়েশ্চেন অবশ্যই দেওয়া যায়, where x is the number of question to be attempted from a certain unit or topic. Alternatives will be provided from the same topic or unit other than exceptional cases. কিছু এক্সেপশনাল কেস ছাড়া অ্যাডিশনাল কোয়েশ্চেন কিন্তু দেয়া হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপর কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে। আমরা চলে আসছি আমাদের যে সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ সাবজেক্টে কিভাবে এই জিনিসটাকে ধরা হয়েছে, ইংলিশ এ, এরপর আসছি আমরা ইংলিশ বি। জায়গাটাকে একটু বড় করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে ইংলিশ বি, এই ক্লাস 12 সেমিস্টার 4-এ ইংলিশ বি এর কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে দেওয়া রয়েছে প্রথমে ইউনিটের মধ্যে প্রোজ রয়েছে, ভার্স রয়েছে, ড্রামা, নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল রয়েছে। আর এইদিকে রয়েছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যাদেরকে আমরা এসএ কিউ বলি, সেটা 2 মার্কস অর 3 মার্কসের হতে পারে। ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, যেগুলোকে আমরা ডিএ কিউ বলি, সেটা 5 নম্বর, 6 নম্বর বা 10 নম্বরের হতে পারে। এদিকে টোটাল মার্কস দেওয়া আছে। প্রথমে দেওয়া হচ্ছে প্রোজ সেকশনে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2x2, মানে হচ্ছে দুটো কোয়েশ্চেন আমাকে অ্যাটেম্প করতে হবে, প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে 2 নম্বর করে, তাহলে 2 দুগুণে 4 নাম্বার। 2 আউট অফ 4 কোয়েশ্চেন, তার মানে আমাকে কোয়েশ্চেন দেওয়া হবে 4টে। সেই 4টে কোয়েশ্চেন থেকে আমাকে অ্যাটেম্প করতে হবে যে কোনো দুটো। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ক্লাস 12-এর যে সেমিস্টার 4, সেই সেমিস্টার 4-এ প্রোজ সেকশনের ভেতরে যে টপিকগুলো রয়েছে সেগুলো দুটো প্রোজ রয়েছে, একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, আর একটা রয়েছে 3 কোয়েশ্চেন। এই যে দুটো প্রোজ আছে, এই দুটো প্রোজ থেকে টোটাল কোয়েশ্চেন দেওয়া হবে 4টে, আমাকে লিখতে হবে দুটো উত্তর। এবার আসছি আমরা ডিএ কিউতে দেখা যাচ্ছে বলা হয়েছে 1x6, মানে একটা কোয়েশ্চেন লিখতে হবে যার মার্কস হচ্ছে 6। এখানে দেওয়া থাকবে 1 আউট অফ 2 কোয়েশ্চেন, মানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, আমাকে একটা উত্তর লিখতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল আর 3 কোয়েশ্চেন্স, এই দুটোর মধ্যে থেকে একটা একটা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে, আমাকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর। এইখানে 4 আর এদিকে 6, দুই মিলিয়ে হচ্ছে প্রোজ সেকশন থেকে 10 নম্বরের উত্তর আমাকে লিখতে হবে। নেক্সট আসছে আমরা ভার্সে।
ভার্সেও বলা হচ্ছে একইভাবে 2 নম্বরে মানে দুটো প্রশ্ন 2 নম্বর করে নিয়ে টোটাল 4 নম্বর হবে। এখানেও 4টে কোয়েশ্চেন দেওয়া হবে। মনে রাখতে হবে এখানে আমাদের যে পোয়েট্রি রয়েছে, পোয়েট্রির মধ্যে আছে হক রুস্টিং, দ্যাট টাইম অফ ইয়ার, আর একটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। এই 3টে কবিতার থেকে 4টে প্রশ্ন দেওয়া হবে, যার মধ্যে যে কোনো দুটো লিখতে হবে। আবার এখানে বলে দেওয়া হয়েছে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে 6 নম্বরের, যার মধ্যে একটা লিখতে হবে। একটা কোয়েশ্চেন লিখতে হবে, মার্কস হচ্ছে 6, সুতরাং 6 নম্বর থাকবে। এবারে কবিতা হচ্ছে এখানে 3টে, যেমন হচ্ছে হক রুস্টিং, দ্যাট টাইম অফ ইয়ার আর দ্য গ্রিন হাউস এফেক্ট। এখানে 3টে কবিতার জায়গা হবে না, সুতরাং যে কোনো দুটো কিন্তু উত্তর প্রশ্ন হয়তো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। টোটাল মার্কস হচ্ছে 10। নেক্সট আসছে আমরা ড্রামাতে কোনো এসএ কিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকছে না। এখানে কিন্তু একটাই প্রশ্ন লিখতে হবে, উত্তর নাম্বার থাকবে 5, টোটাল 5 নাম্বার। এর জন্য দুটো প্রশ্ন দেবে। এইখানে আমাদের যে ড্রামাটা রয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, এখান থেকে দুটো প্রশ্ন দেবে ব্রড টাইপ, যে কোনো একটার উত্তর আমাকে লিখতে হবে। নেক্সট আমরা আসছি নন টেক্সচুয়াল গ্রামারে এসএ কিউ বা শর্ট টাইপ কোয়েশ্চেন যেগুলো আছে, সেখানে 1x2 মানে হচ্ছে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, যেটার জন্য 2 নম্বর থাকবে, যার জন্য দুটো কোয়েশ্চেন দেওয়া হবে। অর্থাৎ দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, যার জন্য একটা দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, যার মধ্যে একটা আমাকে লিখতে হবে। হয়তো এই যে নাম্বারগুলো আছে এর মধ্যে যে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আছে সিনথেসিস, মানে হচ্ছে জয়েনিং থাকতে পারে, স্প্লিটিং থাকতে পারে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে এবং কারেকশন অফ এরার থাকতে পারে। এই টপিকগুলোর মধ্যে আমাদের দেয়া থাকবে এখানে 2 নম্বর আর এখানে 3 নম্বর। তার মানে এখানে দুটো কোশ্চেন থাকবে, এখানে দুটো কোশ্চেন থাকবে, মানে একটার জন্য একটা করে অল্টারনেটিভ কোশ্চেন থাকছে। তাহলে মোটামুটিভাবে বলতে গেলে এটা বলা যেতে পারে এখানে দুটো কোশ্চেনের মধ্যে একটা লিখতে হবে, এক এক করে 2 নম্বর থাকবে। এখানে 3টে যে কোশ্চেনের উত্তর লিখতে হবে, তার জন্য অ্যাডিশনাল একটা করে দেওয়া থাকবে। তাহলে আমার মনে হয় যতদূর সম্ভব 5 নম্বর দেওয়া আছে। তাহলে এইখান থেকে 2 দুগুণে 4টে কোশ্চেন আর এখানে 3 দুগুণে 6টা কোশ্চেন, টোটাল 6 আর 4 10টা গ্রামারের কোশ্চেন দেওয়া থাকবে, যার মধ্যে আমাকে 5টা লিখতে হবে। যার মধ্যে যে টাইপগুলো বললাম, জয়েনিং থাকবে, স্প্লিটিং থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে আর কারেকশন অফ এরার থাকবে। এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলের মধ্যে দুটো ভাগ করা আছে। একটা হচ্ছে এসে, 150 শব্দের মধ্যে একটা এসে লিখতে হবে। তার জন্য তুমি একটা এসে লেখো, তার জন্য 10 নম্বর থাকছে, 10 মার্কস। 1 out of 2 কোয়েশ্চেন, এখানে কিন্তু দেয়া আছে দুটো এসে অল্টারনেটিভ দেওয়া থাকবে, মানে অর দেওয়া থাকবে। একটা যদি দুটো ধরে নাও, আমি কথার কথা বলছি যে মাই ফেভারিট হবি হয়ে গেল, বা ওইদিকে দেখা গেল আরেকটা এসে লিখতে দেওয়া গেল যে পলিউশন, এইরকম এই দুটোর মধ্যে যে কোনো একটা লেখো। বা এইদিকে দেওয়া থাকবে সেটা বলা হয়েছে ড্রাফটিং ইমেল 75 ওয়ার্ডসের মধ্যে অ্যান্ড ব্লগ রাইটিং 75 ওয়ার্ডসের মধ্যে। এখানে বলা হয়েছে 1x5 প্লাস 1x5 ইজ ইকুয়াল টু 10, 1 out of 2 কোয়েশ্চেন্স ফর ইচ। তার মানে এইটার জন্যে যে 5 নম্বর আছে যে একটা লেখার জন্যে, এটার জন্য কিন্তু দুটো কোশ্চেন দেওয়া হবে। তার মানে দুটো ইমেলের টপিক দেওয়া হবে, যার মধ্যে একটা লিখতে হবে, দুটো ব্লগ রাইটিংয়ের টপিক দেওয়া হবে, যার মধ্যে একটা লিখতে হবে। তার মানে টোটাল 4টে দেওয়া থাকবে। কিন্তু তুমি যে এইরকম করবে যে দুটোই ব্লগ থেকে লিখবে, সেটা কিন্তু হবে না। ইমেল থেকে একটা লিখতে হবে, ব্লগ থেকে একটা লিখতে হবে। এটার জন্য দুটো কোশ্চেন দেওয়া থাকবে, এটার জন্য দুটো কোশ্চেন দেওয়া থাকবে। টোটাল 10 নম্বর। তার মানে 10, 10 20 আর 10 30 আর 10 40। এই হচ্ছে আমাদের সেমিস্টার 4-এ ইংলিশের সিলেবাস। এই সিলেবাসের উপরে সেমিস্টার 4-এর এই সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। সুতরাং কোশ্চেন প্যাটার্নটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই জিনিসটা যদি আমাদের মাথায় না থাকে, তাহলে হয়তো পরীক্ষার হলে গিয়ে দেখবো যে যেরকম কোশ্চেন পাচ্ছি সেটা গিয়ে আমরা ঘাবড়ে যেতে পারি। সেই জন্য অবশ্যই এটাকে তোমরা ভালো করে খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবে, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।